নমস্কার, আজকে একটা নতুন রান্নার রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। তার জন্য মাছ ধুয়ে রাখা হয়েছে, ডাল সিদ্ধ করে রাখা হয়েছে, মাছটা লবণ হলুদ মাখিয়ে ভালো করে রাখা হয়েছে। কড়াইয়ে গরম তেল করে তার মধ্যে মাছটা ভেজে নিচ্ছি। মাথা দুটো দিয়ে দিলাম, মাছটা ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে মাছটা নামিয়ে নিতে হবে। একটু ভালো করে নেড়েচেড়ে ভালো করে কড়া করে ভাজতে হবে। ভাজার পর কড়াইয়ে সম্বরা দেব শাহি জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা। একটু তেল দিয়ে দিলাম, তেলের পরিমাণটা কম ছিল দেখো, অল্প একটু তেল দিয়ে তাতে শাহি জিরা দিলাম, শুকনো তেজপাতা দিলাম, শাহি জিরাটা দিয়ে দিলাম, আর দিলাম শুকনো লঙ্কা। একটু আদা পেস্ট করে নিলাম আমি, আদাটা একটু হামলদিস্তায় ভালো করে বেটে নিয়ে মাছের মাথাগুলো একটু ভেঙে নিতে হবে। মাছের মাথাগুলো ভালো করে ভেঙে নিতে হবে, একটু হালকা হালকা খুন্তি দিয়ে চাপ দিলেই ভেঙে যাবে। একটু ভেঙে নিতে হবে, নাহলে হবে না মুড়িঘণ্টটা। একটু ভেঙে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে সম্বরা দিয়েছিলাম, তার মধ্যে মাথাটা দিয়ে দিলাম, মাছের মাথাটা দিয়ে দিলাম। একটু আবার নেড়ে নিলাম মাথাটা দিয়ে ভালো করে, যেন ফোড়নগুলো ভালো করে মিক্সড হয়ে যায় ওর সঙ্গে, মাথার সঙ্গে। তার মাথাটাকে নাড়া হয়ে ভালো করে ভাজা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। অল্প আঁচটা সিম করে দিতে হবে, সিম করে অল্প অল্প করে ভেজে নিতে হবে ভালো করে। তার মধ্যে দিলাম আদা পেস্টটা, দেব লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, দিবেন ধনে গুঁড়ো, একটু হলুদ দিলাম। মাথাটা ভাজার সময় অল্প হলুদ ছিল, তাই একটু হলুদ দিলাম। দিলাম একটু স্বাদ মতো চিনি, একটু লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ডালটা দিয়ে দিলাম ভালো করে। সিদ্ধ করে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মিক্সড করতে হবে, ভালো করে মশলা দিয়ে মাছের মাথাটা কষিয়ে নেওয়া হয়েছে, এবার ডালটা ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নিয়ে একটু ফুটতে দিতে হবে ডালটা। ডালটা লেগেছিল বাটিতে, অল্প একটু জল দিয়ে ওটা ধুয়ে একটু দিয়ে দিলাম। ভালো ডালটা ভালো করে ফুটে গেল, বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার আমি আগে থেকে বেটে রাখা গরম মশলা গুঁড়োটা গোটা মিক্সড করাটা দিয়ে দিলাম ডালে। এবার একটু আরেকবার নেড়ে নেব, নিয়ে নামিয়ে নেব। কমপ্লিট হয়ে গেল আমার মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট।